চোখ কান আর হাত পা নাক থাকলেই যে মানুষ হয় না সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রমাণ করে দিয়েছে। তোফাজ্জল নামে একজন ব্যক্তিকে বেধড়ক মারধরের পরে, নৃশংসভাবে মারধরের পরে তাকে হত্যা করা হয়েছে। বলবো সেই ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্র মিলে তারা ক্যাম্পাসে খেলার জন্য গিয়েছিল ক্রিকেট, এবং এই ক্রিকেট খেলা যখন চলছিল তখন তাদের ৬টা ফোন হারিয়ে যায়। সেটা ছিল দুপুরের ঘটনা। আর এই তোফাজ্জল নামে মানসিক রোগী সে কোনো কারণে ক্যাম্পাসে প্রবেশ করেছিল রাত ৮টায়। রাত ৮টায় প্রবেশ করার পরে কতিপয় ছাত্র তাকে আটক করে এবং চোর সন্দেহে তাকে পিটাতে থাকে। তারপরে তারা তাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তারা সুন্দর করে তাকে খাওয়ায়। খাওয়ানোর পরে কয়েকজন মিলে এমনভাবে তাকে পিটাতে থাকে, পিটাতে তাকে মেঝেতে ফেলে দেয়। শুধু মেঝেতে ফেলে দেওয়া নয়, এই যে হাতের আঙ্গুলগুলো আছে, এই হাতের আঙ্গুলগুলো বুট জুতা দিয়ে প্রত্যেকটা হাতের আঙ্গুল থিতলা করে দিয়েছে পিটাইতে। এরপরে এমনভাবে তাকে টর্চার করা হচ্ছিল যে সে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হয়ে যখন যায় তখন তাকে পানি খাওয়ানো হয়। পানি খাওয়ালে সে তোফাজ্জল আবার উঠে বসে। উঠে বসার পরে তাকে আবারও পুনরায় পিটাতে শুরু করে এবং ছাত্ররা মজা করে হাততালি দিচ্ছিল। মানে আবার তারা পিটাতে পারবে এইজন্য তারা হাততালি দিচ্ছিল। আর আ এই সম্পূর্ণ কাজের নেতৃত্ব দিয়েছিল সেখানে যারা ছিল প্রত্যক্ষদর্শী তারা যে বর্ণনা দিচ্ছে যে আওয়ামী লীগের মানে অর্থাৎ ছাত্রলীগের একজন সাবেক সাধারণ সম্পাদক, আ যাই হোক কোনো একটা পদের সাধারণ সম্পাদক, তার নাম জালাল। সম্পূর্ণ কাজের নেতৃত্ব সে দিয়েছিল এবং এই জালালই সবচাইতে বেশি তোফাজ্জলকে পিটিয়েছে। শুধু পিটান নয়, তাকে পিটাইতে তার যে যৌনাঙ্গ ছিল, যৌনাঙ্গে এত জোরে আঘাত করেছিল যে সে বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিল এবং তাকে উপরে যখন হাত বেঁধে পিটানো হয়েছিল তখন নিচের অংশ পায়ের মাংস যখন খুলে যাচ্ছিল তখন প্রত্যক্ষদর্শীর একটা বর্ণনা থেকে সে নিষেধ করলেও শোনে নাই। অর্থাৎ এমন অবস্থা আ করেছে পিটাইতে তাকে অবশেষে তাকে এক্কেবারে মেরে ফেলে দিয়েছে। তাহলে বাংলাদেশ আমাদের নতুনভাবে স্বাধীন হয়েছে। এই ছাত্ররা বাংলাদেশকে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছে। এই ছাত্ররা কি সেই ছাত্ররাই? আসলে আসলে এই ঘটনার পিছনে সূক্ষ্ম কিছু কারণ ব্যক্তিগতভাবে আমি দেখতেছি। ১ নাম্বার, সেটা হচ্ছে ৬ টা মোবাইল ফোন হারিয়ে গিয়েছে দুপুরের দিকে। দুপুরের দিকে যদি মোবাইল ফোন হারিয়ে যায়, সেখানে রাত ৮ টার দিকে একটা পাগলকে নিয়ে আসে কেন তারা হত্যা করবে? গেল। ২ নাম্বার, মোবাইল ফোন যে হারিয়ে গিয়েছে, এই কথাটা কেউ একবারও উচ্চারণ করে নাই। এটা শুধুমাত্র বলেছে জালাল নামে যে ছেলেটা, সেই ছেলেটা বলতেছে যে মোবাইল হারিয়ে গিয়েছে। অন্য কেউ মোবাইল হারানোর কথা বলে নাই। ৩ নাম্বার বিষয়, ওই পাগলের কাছ থেকে যে মোবাইল নাম্বারটা পাওয়া গিয়েছিল, এই মোবাইল নাম্বারটা নিয়ে তার মামার সঙ্গে কথা বলা হয়েছিল। তার মামা জানিয়েছে যে তার বাবা-মা নেই, মারা গিয়েছে, এবং তার ভাই ছিল পুলিশ ইন্সপেক্টর, সেও ক্যান্সারে মারা গেছে। সে খুব মেধাবী ছাত্র ছিল, কিন্তু সে পাগল হয়ে গেছে যার পরিপ্রেক্ষিতে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তো বাবা, তোমরা তাকে কোনো আঘাত করো না। সে আসলে আ কোনো কিছু চুরি করে নাই বা সে আসলে কোনো উদ্দেশ্য নিয়ে কোথাও যায় নাই। কিন্তু তার কথা তারা শোনে নাই। এমনভাবে পিটানো হয়েছে আ যে গা থেকে যখন মাংস খুলে পড়ছিল তারপরেও তাকে ছেড়ে দেওয়া হয়নি। এমনভাবে পিটানো হয়েছে। তো এই যে নৃশংসতা, এই নৃশংসতা এটা আ নিশ্চয়ই কোনো একটা অভিপ্রায়ে করা হয়েছে। শুধুমাত্র ১ টা বা ২ টা বা ৬ টা মোবাইল হারিয়ে যাওয়ার কারণে একজন আ ব্যক্তিকে এভাবে পিটাতে যে হত্যা করে ফেলে দেওয়া হয়, এটা একটুখানি হলেও চিন্তার বিষয়। একটা মোবাইলের দাম, ৬ টা মোবাইলের দাম কত হতে পারে? একজন মানুষের জীবনের চাইতে কি বেশি হতে পারে? আরো একটা আ চমকপ্রদ যেই ব্যাপার, অবাক হওয়ার মতো যেই ব্যাপার সেটা হচ্ছে যে যখন তোফাজ্জলকে ছাত্ররা পিটাচ্ছিল তখন সেখানে শিক্ষকেরা এসেছিল। শিক্ষকেরা এসে তাদেরকে অনুরোধ করার পরেও তারা শোনে নাই। তাদেরকে অনুরোধ করেছে যে তোমরা প্রয়োজনে পুলিশে দাও, তোমরা একে এভাবে আ পিটাইও না। কিন্তু তারপরেও ছাত্ররা শোনে নাই। তাহলে কি বিষয়টা এরকম হচ্ছে যে ছাত্ররা কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচারকে দেশ থেকে বিদায় করার পরে আ বর্তমানে তারা মানে এই সন্ত্রাসী কর্মকান্ডর সঙ্গে কি ধীরে জড়িয়ে পড়তিছে? বিষয়টা কি এরকম হচ্ছে? পাশাপাশি আরো একটা খবর
যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে একজনকে হত্যা করা হয়েছে ঠিক ছাত্রদের দ্বারা। তো ছাত্ররা কি একটু বেশি উচ্ছৃঙ্খল হচ্ছে বলে কি মনে হচ্ছে না? ছাত্ররা সব জায়গায় কি একটু আ বেশি তারা তাদের ক্ষমতাটা প্রয়োগ করতেছে না? এরকম কি মনে হচ্ছে কিনা? একটা বিষয় লক্ষ্য করলে দেখা যাবে যে কোনো প্রতিষ্ঠানের প্রধানকে এমনকি হাই স্কুল পর্যন্ত, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের কথাটা বাদ দিলাম। হাই স্কুল, কলেজ পর্যন্ত হাই স্কুলের কলেজের যে প্রধান আছে তাদের বিরুদ্ধে ছাত্ররা, ছোট, ছোট ছাত্ররা, কোমলমতি যে শিক্ষার্থীরা, এই শিক্ষার্থীরা মানে রাস্তা অবরোধ করতিছে। যে আমরা এই শিক্ষককে চাই না। আমরা এই শিক্ষককে চাই না। এখানে কি আসলে এই ছাত্ররাই এই ভূমিকাটা পালন করতেছে? নাকি ওই প্রতিষ্ঠানের অন্যান্য অ কোনো ব্যক্তির বা অন্যান্য কোনো শিক্ষকদের ইন্ধনে এইরকমভাবে বিভিন্ন জায়গায় এরকম কর্মকান্ডগুলো করা হচ্ছে? আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে ছাত্রদের যে জায়গা, হ্যাঁ, ছাত্র এবং জনতার যে আন্দোলন, সেই আন্দোলনের প্রেক্ষিতেই অ্যা আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, এটা সত্য কথা। কিন্তু তৎপরবর্তী সময় তৎপরবর্তী সময়, এই সময়টা কি তারা একটু বেশি তাদের মানে বিষয়গুলো আ ক্ষমতাগুলো দেখানোর চেষ্টা করতেছে না? এটা কি মনে হওয়ার বিষয় নয়? এটা কি চিন্তার বিষয় নয়? ছাত্র যাদের মন হবে নরম, যাদের মন হবে কোমল, সেই ছাত্ররা নৃশংসভাবে কিভাবে একজন পাগলকে এভাবে আ পিটাইছে ঠিক আছে। কিন্তু যাই হোক আমরা যা হোক আমরা যা হোক আমরা এমন বাংলাদেশ আশা করব না যেই বাংলাদেশে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটবে। আমরা এমন কোনো বাংলাদেশ প্রত্যাশা করি না যে যেই বাংলাদেশ আ আমরা এমন কোনো বাংলাদেশ প্রত্যাশা করি না যেই বাংলাদেশে আমরা আমাদের জীবনের নিরাপত্তা পাবো না। আমরা এমন কোনো বাংলাদেশ প্রত্যাশা করি না যেই বাংলাদেশে একজন মানসিক প্রতিবন্ধী সে আ নিরাপদে থাকতে পারবে না। আমরা এমন বাংলাদেশ আমরা এমন বাংলাদেশ চাইনি। আমরা চেয়েছি সুন্দর একটা বাংলাদেশ যেখানে কোনো হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলো থাকবে না। যাই হোক, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে, এই ঘটনার তীব্র নিন্দা জানাই। সেই সঙ্গে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে। তাহলেই হয়তোবা পরবর্তীতে যারা আসবে, এই ধরনের কর্মকাণ্ড করতে চাইবে, তাদের জন্য হয়তো একটা শিক্ষা হয়ে থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।